আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে সুজির রসে ভরা মিষ্টি। এই মিষ্টিটা দেখতে শুধু সুন্দর না, এটা খেতেও অনেক মজা। অতিথি আপ্যায়নে অল্প সময়ই বানাতে পারবেন, আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে দ্বিগুণ। তো চলুন দেখি কিভাবে এই মিষ্টি বানাই। মিষ্টি তৈরি করার জন্য চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখন সুজিটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব দুধ। দুধ দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এটা একটা রুটি বানানোর মতো ডো তৈরি হয়ে যাচ্ছে। ডোটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কেউ যদি সুজির এই ডোটাকে শক্ত মনে করেন, তাহলে এখানে লিকুইড দুধ 2 চামচ দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এখান থেকে ছোট ছোট করে ডোর মতো নিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ার মতো করে নেব। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো ভাজার আগে আমি শিরা বানিয়ে নেব। শিরা তৈরির জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি চিনি। আর দিয়ে দিব 1.5 বাটির মতো পানি। তারপর এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে, বেশিক্ষণ জাল করার দরকার নেই। চিনিটা গলে গিয়ে পানি ফুটে উঠলে নামিয়ে নেবেন। শিরাটা তৈরি হয়ে গেছে, এটাকে এক পাশে রেখে এখন মিষ্টি ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন মিষ্টি ছেড়ে দেব। মিষ্টিগুলো আমি এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নেব। তেল থেকে উঠিয়ে কিন্তু সাথে সাথেই শিরায় দিয়ে দিব। এ পর্যায়ে শিরাটা কিন্তু কুসুম গরম রয়েছে। সবগুলো মিষ্টি শিরায় দিয়ে এপাশ উপাশ করে নেড়ে নিব। তারপর এটাকে রেস্টে দিয়ে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর মিষ্টিগুলো শিরায় ডুবে ডবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে, তাহলে বেশি সময় ধরে রেস্টে রেখে দেবেন, তাহলে আরও বেশি তুলতুলে হয়ে যাবে। এখন মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। মিষ্টিগুলো বানাতে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে হবে না, খুবই ইজিভাবে বানানো যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।